বাংলাদেশের ম্যাপের আকারে মা সরস্বতীর মূর্তি রাখা হয়েছে। খুব সুন্দর এবং ক্রিয়েটিভ একটা আইডিয়া বলতে হবে। অসাধারণ লাগছে দেখতে, সত্যিই অসাধারণ। আর এইটা তো অসাম বলতে হবে। মা সরস্বতী মূর্তিকে এত সুন্দর আকারে একটা গাছের নিচে এত সুন্দর আকারে সাজানো হয়েছে। তো এত এত ভিড় হয়েছে মানুষের, অনেক মানুষ দেখতে আসছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ জগন্নাথ হলে। জগন্নাথ হলে প্রচুর মূর্তি বসানো হয় এবং সব ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেরই সরস্বতী পূজাতে সরস্বতীর মূর্তি পূজা করা হয় এখানে। তো এক বড় মাঠে যে ক্যাম্পাসটা আছে এবং হল, বিশেষ করে ঢাকা ভার্সিটির যে জগন্নাথ হলের যে বড় একটা মাঠ, এবং মাঠের চারিপাশে সুন্দর করে সব ডিপার্টমেন্টের মূর্তি সুন্দর করে তাদের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে মঞ্চগুলো তৈরি করা হয়। এবং মঞ্চের এই যে দেখেন ক্রিমিনোলজি, এই ডিপার্টমেন্টের মূর্তি, মা সরস্বতী মূর্তি, এবং পূজা হয়ে গেছে সকালে। তারপরে আসছি আমি দুপুর টাইমে, এবং এখানে এসে মনে করলাম যে ভিডিওটা না দিলেই নয়, ব্লগ না করলেই নয়, তার জন্যে ভিডিওটা করলাম আর কি আপনাদের দেখানোর জন্যে। যারা যারা এখনও আসেননি, কখনোই আসেননি, বিশেষ করে এই জায়গাটাতে জগন্নাথ হলে, ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে এই বিখ্যাত পূজা হয়, সরস্বতী পূজা। প্রায় 3 দিন ধরে পূজা হয়, মূর্তি রেখে দেওয়া হয় এবং মানুষের সমাগম ঘটে। যারা পূজা করতে আসে, পূজা করে, অঞ্জলি দেয় এখানে। তারপরে আনন্দ উৎসব, ঘোরাঘুরি, এখানে ফ্যামিলি নিয়ে আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো অবশ্যই, ভার্সিটির ছেলেমেয়েরা তারাও আসে, এসে এতটা ভিড় করে। মাঠের মধ্যে দেখেন কত রকম, অনেক অনেক লাইটিংও করে তারা। অবশ্য দুপুরের টাইমে আসছি, যার জন্য লাইটিংয়ের প্রভাবটা সেভাবে বুঝতে পারতেছি না। রাত্রে বা সন্ধ্যার টাইমে আসলে বুঝতে পারতাম। ওয়াও, কত সুন্দর করছে, প্রায় সাগরের মধ্যে সেই আকারটা দিছে আর কি, চেষ্টা করছে। বেশ ভালোই লাগলো দেখতে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তার আলাদা আলাদা মঞ্চ তৈরি করে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা হিন্দু শিক্ষার্থী আছে তারাই এখানে মিলে পূজাটা অ্যারেঞ্জ করে, এবং তাদের ডিপার্টমেন্ট থেকেও দেওয়া হয়। এখানে কি এটা হচ্ছে সাইকোলজি যে ডিপার্টমেন্ট আছে তার প্রতিমা। আর মানুষের ভিড় দেখেন, মাঠের মধ্যে প্রচুর মানুষ আসছে, ঘোরাফেরা করতেছে। তো তাদের মধ্যে আমিও একজন। তো আসলাম, যেহেতু ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াই, তার জন্য ভিডিওটাও করলাম, যেহেতু প্রচুর হাতে টাইম আছে, বেকার ছেলে ফেলে বলে কথা আর কি। ও যারা কখনো আসেননি এখানে ঘুরতে, তারা অবশ্যই দেখে যাবেন। সরস্বতী পূজা শেষ করেই আপনার বাড়িতেই করেন অথবা যেখানেই করেন, করার পরে আনন্দটা শেয়ার করার জন্যে ফ্যামিলির সাথে, ওয়াইফের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে এখানে চলে আসবেন ঘুরতে। কোনো ব্যাপার না, অনেক অনেক মজা করতে পারবেন এই জগন্নাথ হলে আসলে। এটা ঢাকা ভার্সিটি এরিয়াতেই জগন্নাথ হলে, আর চেনানোর কোনো দরকার নেই। ঢাকা ভার্সিটিতে যারা ঢুকবেন, ঢুকে জগন্নাথ হল বললে রিক্সায় নিয়ে চলে আসতে পারেন, অথবা হেঁটে হেঁটেও চলে আসতে পারেন। যাদের যেখান থেকে পারেন এখানে চলে আসবেন। এইটা কোন ডিপার্টমেন্টের? সরস্বতী মূর্তিটা অনেক সুন্দর করছে। ও ডিপার্টমেন্টে আপনারা পজ করে দেখে নেবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এভাবে নাম উল্লেখ করে আসলে দেখানোটা বা বলাটা মুশকিল, যতটা সামনে আসবে সেটা আমি বলবো। আর মানুষের ঢল দেখেন, মেয়েরা খুব সুন্দর করে শাড়ি পরে চলে আসছে। ও আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সরস্বতী পুজোর দিনকে হিন্দু মেয়েরা সাধারণত বাসন্তী রঙের শাড়ি পরে। বাসন্তী রং কোনটা অ্যাকচুয়ালি সেটাই আমার জানা নেই, তবে যতটুকু জানি আমি সাদা শাড়ি লাল পাড় বা এরকম কিছু একটা বাসন্তী রং। যেটা আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাসন্তী রং কোনটা। এটা হচ্ছে জিওলজির, খুব সুন্দর করছে, বা দেখে বেশ ভালোই লাগছে দেখতে। আর লাইটিংগুলা দেখেন, লাইটিংগুলা যেহেতু দিনের বেলায় রাখা হয়েছে, লাইটিংয়ের আপনার প্রভাবটা একদমই বোঝা যাচ্ছে না। তারপরে দিনের বেলায় আসলাম ভিডিওটা খুব সুন্দর করে করার জন্যে। মানুষজন এত এত বেশি আসে এখানে সেটা দেখার জন্যে। এইটা হচ্ছে 2টা প্রতিমা বানানো মা সরস্বতীর, অভিনব। এক একটা ডিপার্টমেন্ট এক একটা স্টাইলে তাদের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে প্রত্যেকটা মঞ্চ তৈরি করে, এবং মূর্তিগুলাও সাজায়, বানায় সেইভাবে। আর মানুষ দেখেন, মানে কোনো মঞ্চই আর কি ফাঁকা নেই। প্রত্যেকে এসে এখানে ফটো তোলা, ভিডিও করা, এগুলো তো করবেই। প্রত্যেকে যে যার শখ পূর্ণ করে নিচ্ছে, এখানে এসে ঘুরতে আসছে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পুজো দেখে যাচ্ছে, এটাই তাদের কাছে অনেক প্রাপ্য, অনেক প্রাপ্তি। ও আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে পুজো হয় বটে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমি অন্য একটা ডিপার্টমেন্টে গেছিলাম, সেখানেও পুজো হচ্ছে, পার্সোনালি প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে। এবং ঢাকা ভার্সিটির যে জগন্নাথ হল আছে, হলে যে বড় একটা মাঠ আছে, সে মাঠের চারপাশ ঘিরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা করে মঞ্চ তৈরি করে, এবং সরস্বতীর, এটা বিদ্যার দেবীর পুজো করে। হাঁসের উপর বসে আছে মা সরস্বতী। তো সেখানেই দেখেন পুজো করা হয়ে গেছে। পুজো করার পর যে আনন্দ উৎসবটা ফ্যামিলির সাথে সবাই মিলে, এইটা মনে হয় আগেই দেখেছি, বাংলাদেশের ম্যাপের উপর বসানো আর কি মা সরস্বতী মূর্তি। এই যে লাইটিং দেখেন, সন্ধ্যার পরে লাইটিংটা বেশ শুরু করে, যখন সূর্যটা থাকে না, অন্ধকার নেমে আসে, তখন লাইটিংটা দেখতেও ভালো লাগে। এইটাও একটা ক্রিয়েটিভিটি আর কি, বাংলাদেশের মানচিত্রের উপর পেছনে মানচিত্র রাখা হয়েছে, সামনে মা সরস্বতী মূর্তি। অসাধারণ লাগছে দেখতে, তার জন্য আর জুম করে আপনাদের দেখালাম। আপনারা হয়তো ভাবতেছেন এখানে শুধু হিন্দু ছেলেমেয়েরাই আসছে। হ্যাঁ, হিন্দু ছেলেমেয়েরা বা হিন্দু ফ্যামিলিরাই আসছে বেশি, কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরাও এখানে, মুসলমান শিক্ষার্থীরাও এখানে আছে, তারাও এনজয় করতেছে। আর তাদের ভিড়ের মধ্যে আমিও আছি। সোয়েটার পরে আসছিলাম, দেখলাম প্রচণ্ড গরম, তাই সোয়েটারটা খুলে হাতে নিয়ে ঘুরতেছি আর ভিডিও করে বেড়াচ্ছি আর কি। ওয়াও, এইটা দেখেন পুরো ক্রিয়েটিভিটির সর্বোচ্চ পর্যায়ে যেগুলা, তার মধ্যে একটা এইটা ঠিক গাছ, পলাশ ফুলের গাছ বানানো। আর সরস্বতী পূজায় কিন্তু পলাশ ফুলটা লাগে, আপনারা জানেন কি না? পলাশ ফুল অবশ্যই মা সরস্বতীর খুব প্রিয়, যার জন্য পলাশ ফুল দিয়ে সরস্বতী পূজা করা হয়। এটা এই শীতের বা এই সিজনাল ফুল, এই সময়টাই ফোটে, যার জন্য এই পলাশ ফুল দিয়েই। এটা কোন বিভাগ? প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে পুজো করছে, আলাদা আলাদা ক্রিয়েটিভিটি দেখাইছে। তো আর আমরাও সেভাবে আর কি ঘুরে 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 দেখতেছি। আর দেখেন, একটা মণ্ডপের সাথে আর একটা মণ্ডপ, মানে একটা মঞ্চের সাথে আর একটা মঞ্চ সুন্দর করে লাগেনি বটে, তো খুব ক্লোজ আর কি। আর পুরো মাঠটা অনেক বড়, যে হাজার হাজার মানুষ এখানে ধরবে। তা আসছেও অনেক মানুষ আসতেছে, বের হয়ে যাচ্ছে, আবার ঢুকতেছে। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ, হাজার হাজার মানুষ দেখতে আসে এই জগন্নাথ হলে পূজা। জগন্নাথ হলের পূজা সারা বাংলাদেশ বিখ্যাত, বাংলাদেশের সবাই জানে যে সরস্বতী পূজাটা জগন্নাথ হলে খুব ধুমধাম সহকারে, খুব আনন্দের সাথে পালন করা হয়। তো আমিও ভিডিও করেছি, গত বছর এসেছিলাম, আমার চ্যানেলে আছে সে ভিডিওগুলো, তখনও দিয়েছিলাম। এবারও মনে করলাম যে আসছি যেহেতু ভিডিও করে যাই, আপনাদেরকে দেখাই এবারকার পুজোগুলা কেমন হচ্ছে। যারা আমার হিন্দু ভাই বোনেরা আছে আর মুসলমান আমার ফ্রেন্ড যারাও আছে, তারাও দেখে নিবে আমার ভিডিওর মাধ্যমে। যারা আসতে পারেনি তারা তো অবশ্যই দেখবে। একসাথে প্রায় আমার মনে হয় 50-60টা পূজা বা তারও বেশি হয়েছে পূজা। তো সেই জন্যে একটা ভিডিওর মধ্যে, মানে এই ছোট্ট ভিডিওর মধ্যে এত পূজাগুলো আমি ধরাইতে পারিনি, যার জন্য আলাদা আলাদা করেছি, খুব ধীরে ধীরে ভিডিওগুলো করেছি, যার জন্যে কয়েকটা পার্টে করতে হয়েছে। আমার নেক্সট পার্টগুলোও দেখে নেবেন এই চ্যানেলে ঢুকে, বা আপনার আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন, বা আমার চ্যানেলের ভিতরে যেও প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখিয়ে নিতে পারেন। যাদের দেখার আগ্রহ, প্রত্যেকটা প্রতিমা এবং প্রত্যেকটা মঞ্চ, কোন ডিপার্টমেন্টের প্রতিমা বেশি ভালো হয়েছে, কোনটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে তো দেখে নেবেনই। তার জন্য আমি ভিডিও কয়েকটা পার্টে করতে হয়েছে, এবং প্রত্যেকটা পার্টই খুঁটিয়ে খুঁটিয়ে আপনারা দেখতে পারেন। আর মানুষের ঢল তো দেখতেই পাচ্ছেন। এইটা কোন ডিপার্টমেন্টে পড়তে পারলাম না, তো যাই হোক, আপনারা পজ করে পড়ে নেবেন কোন ডিপার্টমেন্টের। দেখেন মাঠটা অনেক বড়, যার জন্যে এই সম্ভব হয়েছে এতগুলা প্রতিমা মঞ্চ তৈরি করার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা হিন্দু শিক্ষার্থীরা আছে তারা, এবং তাদের ফ্রেন্ডরা আছে, এবং ডিপার্টমেন্ট থেকেও হেল্প নিয়ে সবাই মিলেমিশে মোটামুটি একটা বাজেট করার পর এই তারা পূজা করে থাকে। সরস্বতী পূজাটাই স্কুল কলেজ, বাংলাদেশে সকল স্কুল কলেজ প্রায় সব জায়গায় দেখা যায় আর কি। আর মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তো সেই বিদ্যা পাওয়ার জন্যেই শিক্ষার্থীরা আজীবন স্বপ্ন দেখে
তারা এত মনোযোগ দিয়ে পড়াশুনো করে তার বিদ্যা অর্জন করার জন্য। আর বিদ্যার দেবী যখন আমাদের সরস্বতী, তাহলে তার পূজা কেন করবে না? তো হিন্দু ভাই বোনেরা তো অবশ্যই খুব মনোযোগের সাথে এবং ধ্যানের সাথেই পূজা করে থাকে। আমাদের মুসলমান ভাই বোনেরাও তারাও আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়, আমাদেরকে অনেক হেল্প করে, উৎসাহ দেয় তারা যে পূজাটা করো। এটা হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িক দেশের একটা ফিচার, বৈশিষ্ট্য আর কি। তো এইটা হচ্ছে আইবিএ ডিপার্টমেন্টের। বাহ, বেশ সুন্দর লাগছে তো দেখতে। আইবিএ ডিপার্টমেন্ট ঢাকা ভার্সিটির, তো তাদের পক্ষ থেকেই এই পূজাটা করা হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে পূজা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা বেশি বড় করিনি, তো অনেক বড় ভিডিও হয়েছে, যার জন্য আমি পার্ট পার্ট করে দিয়েছি। আমার অন্যান্য পার্টগুলোও দেখে নেবেন, রিকোয়েস্ট। পূজা শেষে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। হ্যাঁ, হিন্দু ধর্মের যত পূজা হয়, পূজা শেষ করার পরে প্রসাদ বিতরণ করা হয়। অবশ্য প্রসাদ যে পাওয়া হয়নি, যেহেতু আমরা সকালে যাইনি, কিন্তু আনন্দটা তো শেয়ার করতে পারছি। সবার সাথে একসাথে ঘুরছি, একসাথে এখানে গেলাম, দেখলাম প্রত্যেকটা প্রতিমা খুঁটিয়ে দেখছি, মানুষ দেখছি, অনেক মানুষ আসছে এখানে ঘুরতে আসছে। যে অনেক খুব সুন্দর একটা সিচুয়েশন বলা যায়। তবে একটা জিনিস কি, ওই খাওয়া দাওয়ার পরে, প্রসাদ খাওয়ার পরে যে ময়লা আবর্জনাগুলা, অন্যান্য জিনিসগুলা খাওয়ার পরে যে ময়লা আবর্জনা সব মাঠের মধ্যে ফেলে, এইটার জন্য একটু খারাপ লাগে যে ওই ময়লাটা হয়ে যায়। অবশ্য পরে পরিষ্কার করে ফেলে, কিন্তু অনুষ্ঠানের সময়ও এটা থেকে যায়, আমি খেয়াল করেছি। ওয়াও, অসাধারণ লাগছে দেখতে। কোন ডিপার্টমেন্টের প্রতিমা আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে দেখাচ্ছি, কিন্তু ভিডিও দ্রুত যাওয়ার জন্য আমি পড়তেও পারতেছি না। আপনারা পজ করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পড়ে নিতে পারেন। এটা সমাজ কল্যাণ নাকি? হ্যাঁ, সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের প্রতিমা। বেশ উঁচু করে কয়েকতলা বিল্ডিং মতো, একতলার পরে একতলা উঠায় তারপরে মঞ্চটা করা, বা মণ্ডপটা আমরা বলি, মণ্ডপ করা। বেশ সুন্দর করে সাজানো গোছানো। প্রত্যেকটা একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ একটু ডিস্টেন্স আছে, যার মধ্যে একজন দুইজন যাতায়াত করতে পারে, তারপরে আরেকটা মণ্ডপ শুরু হয়। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রতিমা। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সবচাইতে বড় আকারে, মানে একই মাঠের মধ্যে বা একই জায়গায় সবচাইতে বেশি এবং বড় আকারে সরস্বতীর পূজা এই জগন্নাথ হলেই করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টগুলাই আলাদা করে তাদের সুন্দর করে মণ্ডপ তৈরি করে, সেখানে প্রতিমা পূজা করে। শুধু যেহেতু বিদ্যার দেবীর পূজা, মানে হচ্ছে মা সরস্বতীর পূজা করা হয় এই বিশ্ববিদ্যালয়, কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেই জন্য এই পূজাটা খুব ধুমধাম আকারে করা হয় এবং সবচাইতে বড় আকারে ধুমধামের সাথেই করা হয়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না। ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর নেক্সট পার্ট অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে ঢুকে নেক্সট পার্ট দেওয়া আছে, এবং কয়েকটা পার্টই করতে হয়েছে যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গেছে।